হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর ভালো থাকুন, এটাই চাই। সবাই ভালো থাকুক। আর প্লিজ ভিডিওটা ঠেলে দেবেন না, একটুখানি দেখুন। আমি হয়তো তেমন কিছু দেখাতে পারবো না, আমার গ্রামে তেমন কিছু নেই, তো যা আছে সেটাই দেখাতে চাইছি। প্লিজ দেখুন। যেখানে যাব মোটামুটি যেখানে যাব, দেখ, হাই বলে দাই বলে হ্যালো 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 হ্যালো। মাই গড, আমি মোটামুটি যখনই মাঠে আসবো ও ঠিক চলে আসবে আমার পিছনে। আর মাঠ আমার খুব ভালো লাগে, আমার সবুজ মাঠ খুব ভালো লাগে, কারণ আমি গ্রামেই জন্ম, আমার গ্রামেই বিয়ে, তাই গ্রামটাই আমার কাছে প্রিয়। আর সত্যি কথা বলতে কি, আমি শহরে আমার ভালো লাগে না। শহর খারাপ সেটা আমি বলছি না, বাট শহরটা আমার ভালো লাগে না, কারণ শহরটাকে আমার মরুভূমির মতো মনে হয়। শহরে গেলে মনে হয় শ্বাস নিতেও পারছি না, মানে শ্বাস নিতেও কষ্ট হয়। কিন্তু আমি বলছি না যে শহর খারাপ, যে যেখানে থেকে অভ্যস্ত, এটাই হচ্ছে কথা। আমি যখনই আসবো তো তখনই আসতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের এগুলো কি গাছ লাগিয়েছে বলুন তো? এই গাছগুলোকে চেনেন? যদি চিনে থাকেন তো বলবেন, আর না চিনে থাকে তো শুনে নিন। এগুলোকে আমরা অ্যাকচুয়ালি ধনচে গাছ বলি। এটা একটাই কারণ লাগিয়েছে, কারণ জমিতে জৈব সার কমে যায়, ওর জন্য চাষের আগে এই এই বীজগুলো এনে ছড়িয়ে দেয়। আর এই গাছগুলো যখন প্রচুর বড় হয়ে যায়, তারপর এটাকে ভেঙে দেয়, আবার ভেঙে চাষ দিয়ে জল দিয়ে ডুবিয়ে রাখে, পচে সেটা জৈব সার হয় এবং মাটিটা অনেকটা ভালো হয়, চাষের জন্য খুবই উপযোগী। জৈব সার হিসেবেই ব্যবহার করা হয় এই ধনচে গাছকে। আর এই ফুলটা নিশ্চয়ই চিনতে পারছেন, ওইটা সাদা জবা গাছ। সাদা জবা প্রচুর পরিমাণে ফুল হয় আর গাছটা ভরে যায়, খুব সুন্দর লাগে দেখতে। আর আমাদের বাড়িটা বাড়িটা বাগানের ভিতরে, আমাদের বাড়িটা কিন্তু বাগানের ভিতরেই বলতে পারেন, বাগান দিয়ে ঘেরা। আর এটা মাঠটা আমাদেরই জমি। আর এটা আমাদের ওল চাষ, এখন মাঠে ওল চাষ আছে। আর ওল গাছ লাগিয়েছে, ওল গাছ একবার হয়েছে, তারপরে ঢ্যাঁড়স গাছ লাগিয়েছে। মোটামুটি আমরা চাষি ফ্যামিলি, ঠিক আছে, আমাদের চাষ করে, আমরা চাষ করেই খাই। আর বিড়ালটা তো সবসময় আমার সঙ্গেই আছে। আর এই যে দেখুন, ভিতরে ঢুকেছি, কত সুন্দর লাগছে ঢুকতে, কিন্তু ভিতরে ঢোকাটা উচিত নয়, কারণ ভিতরে সাপ থাকতে পারে। তাই এই গাছের ভিতরে ঢোকাটা উচিত নয়, কারণ অনেক সময় সাপ মাপ থাকতে পারে। তবুও একটু ভিডিও করার জন্য ঢুকেছিলাম, বাট বেরিয়ে গেছি, বেশিক্ষণ থাকিনি। তো প্লিজ কেমন লাগলো ভিডিওটা একটু জানাবেন। আর কি জানেন তো, আমার যখন মন খারাপ হয়, আমার যখন ভালো লাগে না, তখন আমি এই মাঠের মধ্যে এসে বসে থাকি। যখন আমার খুব খুব খারাপ লাগে, এই মাঠে এসে বসে থাকি, গান করি। আর এই খোলা মাঠ আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আমি একা থাকতে ভালো লাগে, আমি একাই থাকি। যখন খুব মন খারাপ হয় তখন আমি একাই বসে থাকি। আর এত সুন্দর পাখির ডাক বোধহয় আর কোথাও শুনতে পাবেন না।